সুপ্রভাত। আজ 23শে ফেব্রুয়ারি সকালবেলা 6:10 এরকম সময়। দেখুন আকাশে কতটা মেঘ, এখানে কুয়াশা হয়েছে, মেঘের সাথে কুয়াশা সব এক কালার একটা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। যারা এই দৃশ্যটা দেখতে পাচ্ছে না তাদের জন্য এই দৃশ্যটা আমি ধরে রাখলাম। অনেকেই হয়তো ঘুম থেকে উঠতে পারছে না বা ওঠার সময় নেই বা ওঠার অভ্যাস নেই, তাদের জন্য এত সুন্দর একটা প্রকৃতি অসাধারণ। এবং সকালবেলা ঘুম থেকে পাখিরা যেমন উঠে পড়ে, প্রত্যেকটা পাখি ওঠে এবং অনেক মানুষও তার সাথে সাথে উঠে পড়েছে। কিন্তু এই প্রকৃতির সাথে সাথে যদি প্রত্যেকটা মানুষ যদি উঠে পড়তে পারে তাহলে কিন্তু এদিকটা অতটা কুয়াশা হয়নি। একটা দারুণ সুন্দর একটা দৃশ্য ধরা পড়েছে। দেখুন এখানে একটা পাখি ঠিক বসেছে, ওই দূরে আর একটা পাখি দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমি একটু হালকা করে আবার এটাকে ছোট করে দিচ্ছি। অসাধারণ একটি দৃশ্য, সকালবেলা মনোরম দৃশ্য, যেটা দেখে মন ভরে যায়। পাখিগুলো খুব দ্রুত কিন্তু এখান থেকে চলে যাচ্ছে অনেক দূরে খাবারের সন্ধানে। সেটা আরেকটু ভোরবেলা যারা ওঠে তারা দেখতে পাবে। বেশ কুয়াশা হয়েছে, আরও সকালে দূরে যে বিল্ডিংগুলো উঠেছে এখান থেকে প্রায় 1 কিলোমিটারেরও বেশি কাছাকাছি হবে। নাঙলপোতা বলে জায়গা আছে, সেখানে কুয়াশা দেখা যাচ্ছে না, একেবারে কুয়াশায় আচ্ছন্ন, প্রচণ্ড গাড়ির আওয়াজ। একদিন এই কুয়াশা হয়তো আর হবে না, দেখাও যাবে না। তার কারণ এখানে এখনও পর্যন্ত প্রকৃতি তার নিজ ধরে রেখেছে গাছপালার মাধ্যমে। এখনও পর্যন্ত সকালে ঠান্ডা ভাব রয়েছে, বেশ ঠান্ডা আছে বলতে পারা যায়। ওই দূরে আকাশে দেখা যাচ্ছে, আকাশে ঠিক মনে হচ্ছে মিশে গেছে বলে মনে হচ্ছে, ওই নারকেল গাছ দেখা যাচ্ছে। এটা কিছুটা পাহাড়ি অঞ্চলের মতো এখন অনুভূতি। যারা নিতে চায় বা নিতে পারছে না তাদের জন্য এই দৃশ্যটা, যে পাহাড়ি অঞ্চলে যে দৃশ্য আমরা দেখতে পাই, কুয়াশা, মেঘাচ্ছন্ন, ঘুরতে যেতে গেলে বেশ সময় সাপেক্ষর ব্যাপার, মানুষের শরীর ভালো থাকার ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। তবে এখানে একটা জিনিস খুবই সমস্যা, যেটা হচ্ছে গাড়ির শব্দ প্রচণ্ড পরিমাণে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন রকমের গাড়ির আওয়াজ বা বিভিন্ন রকম মাইকের আওয়াজ প্রকৃতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। প্রকৃতিতে যারা বসবাস করে শুনতেই পাচ্ছেন আওয়াজ, প্রচণ্ড গাড়ি, ওই বিশেষ করে ইঞ্জিন ফ্যানগুলো। এখনও পর্যন্ত প্রকৃতি আছে কিছুটা, প্রকৃতিতে বড় বড় গাছপালাগুলো আছে বলে এই ধরনের কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝেই হয়তো এই দৃশ্যটা এখনও দেখা যাবে যতক্ষণ এই বাড়িঘরগুলো আছে। কিন্তু এরকম ধরনের যদি বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে যায় বড় বড় গাছ কেটে, তাহলে কিন্তু আমাদের গ্রামকে গ্রাস করতে চলে এসেছে বলতে পারেন। গ্রাম শহরে পরিণত হচ্ছে। যারা বেশি দূরে ঘুরতে যেতে পারেন না তারা ঘরে বসে এখান থেকেই অনুভব করতে পারেন, কিন্তু শব্দের জন্য সেই জায়গাটাও আস্তে আস্তে যেন খুবই খারাপ জায়গায় চলে যাচ্ছে। গরম পড়েছিল কিছুটা। এখানে পাখিগুলো খুব দ্রুত চলে যাচ্ছে, দেখুন রকেটের গতিতে চলে যাচ্ছে খাবারের সন্ধানে। একমাত্র যেটা ভোরবেলাতেই দেখা যায়, যারা সকালবেলা ঘুম থেকে উঠবে। আমাদের হয়তো অনেক দূরে গিয়ে দেখতে হয় এরকম প্রকৃতিটা। বাড়িতেই হয়তো আমাদের ঠিক সকালবেলা 4:30 বা 4টের পর থেকে শুরু হয়ে যায়, যেটা ব্রহ্ম সময় অথবা ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়। এই সময় অ্যাকচুয়ালি সবাই প্রকৃতিতে যদি বাইরে ঘুম থেকে উঠতে পারে প্রত্যেকে, তাহলে কিন্তু তাদের শরীর ভালো থাকে, যেমন পাখিদের যেমন শরীর ভালো থাকে। এখানে দেখেছেন সব গাছেই প্রায় বোল এসে গেছে, আম গাছে প্রত্যেকটা গাছে বোল এসে গেছে। এখানেও কুয়াশা রয়েছে, আস্তে আস্তে একটু ম্লান হয়ে গেছে। তবে এর আগের বারে আমি অনেক দিন আগে আর কি বেশ কুয়াশা ছিল, গাছপালা ছিল না। বাড়িঘর দেখুন, বাড়িঘর কীভাবে বড় বড় বিল্ডিং, 5 তলা 6 তলার কাছাকাছি প্রায় বিল্ডিং উঠে গেছে।
অনেক জায়গা আমাদের নষ্ট হয়ে গেছে, আমাদেরই বিভিন্ন রকম মানুষের কারণের জন্য বসতি বাড়ছে প্রতিনিয়ত। পুকুর নদী নালা বুঝিয়ে বাড়িঘর হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে। এখানে অনেক গাছপালা ছিল কয়েকদিন আগে, সব কেটে ফেলে দেওয়া হয়ে গেছে। হয়তো কিছুদিন পরে বিল্ডিং উঠবে। আশেপাশে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। মানুষ, তাদের প্রত্যেকটা মানুষ চায় যে তাদের একটা বাড়ি হোক সুন্দর। তার জন্য গাছপালা থাকুক আর না থাকুক, পুকুর ঘাট সব বন্ধ করে দেবে। কতদিন যে আপনি সাঁতার কাটেননি বা পুকুর দেখেননি হয়তো, সেসব কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু একদিন। ওই দূরে আকাশে দেখা যাচ্ছে হালকা করে একটা হলুদ ছটা, হয়তো দেখা যাচ্ছে হালকা করে 6:20 মধ্যে এখন সময়টা। এখন একটা পাখি যাচ্ছে, আর প্রতিটা গাছেই কিন্তু বোল এসছে। এবারে একটা বক যাচ্ছে। এইগুলো সকালবেলার দৃশ্যটা এত সুন্দর লাগে, যারা ভোরবেলা ওঠে তারাই একমাত্র দেখতে পারে। এখন খুব সকাল হয়ে গেছে, যদিও ভোর নয়। আর একটি পাখি, তাই হয়তো বন্ধুরা চলে গেছে, সে এখন, না এটা কাক, সেও ওই বন্ধুই আর কি চলে গেছে হয়তো, সে কিন্তু দৌড়চ্ছে। এটা সকালবেলা একটা অন্যরকম অনুভূতি। আমি দেখেছি অনেক ওই দূরে চলে গেল, তার মানে ও অনেক দূরেই যাবে। এত স্পিডে যখন বেরিয়ে গেল মনে হচ্ছে তাই। এই পাখিটা নিশ্চিন্তে, এ হয়তো এলাকার পাখি, হয়তো সেই জন্য নিশ্চিন্তে, এর খাওয়া দাওয়া এখানেই হয়তো হয়। আর ওরা দূরে দূরে যায় আর কি। এরকম অনেক মানুষ যেমন দূরে দূরে কাজ করে, ঠিক ওদেরও এরকম কিছু পাখি আছে দূরে গিয়ে মানে খেতে ভালোবাসে, দূরে থাকতে ভালোবাসে, সেরকমই সাইবেরিয়ান পাখির মতো কিছুটা। এখানে এক সময় এত বাড়িঘর ছিল না, আপনাদের এলাকাতেও তো হয়তো এরকম হবে। তো এরকমভাবে গ্রামকে গ্রাস করছে আস্তে আস্তে এরকম বড় বড় বিল্ডিং। প্রকৃতি কিন্তু ধ্বংস হচ্ছে। এই পাখিরা যে কোথায় থাকবে বা পশু পাখিরা কোথায় থাকবে, নেচার ধ্বংস হচ্ছে। ইকোসিস্টেমের উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়বে, ব্যালেন্স হারিয়ে যাবে কিন্তু প্রকৃতির। এই ব্যালেন্স ধরে রাখতে গেলে একমাত্র মানুষই পারে, কিন্তু মানুষই ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। মানুষ জেনেও আর কিছু করতেও পারবে না এই মুহূর্তে, কারণ সবাই এগোতে চাইছে প্রতি মুহূর্তে। এই দুটো পাখি উড়ে চলে যাচ্ছে খাবারের সন্ধানে, ওই যে দূরে চলে গেল। এটা আমি কয়েকদিন আগে ধরার চেষ্টা করেছিলাম, ধরতে পারিনি, মানে একটু বেলা হয়ে গেছিলো। মানে মোবাইলের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, ভিডিওতে করব বলে। এর সময় ওঠা যায়, খুব সুন্দর হয়। এক্ষুনি যেহেতু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, সেই জন্য পাখিরা কিন্তু একটু লেটে কিন্তু তারা বেরোচ্ছে। একটু তারা লেট করে তারা খাবারের সন্ধানে, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, যেমন আমাদেরও ঘুম ভাঙতে দেরি হয়, আশা করি হয়তো ওদেরও ঘুম ভাঙতে দেরি হয়। এত সুন্দর প্রকৃতিতে অনেকে ঘুমিয়েছে, দেখতে পাচ্ছে না। সকালে যখন ঘুম থেকে উঠবে তারা দেখতে পাবে। এরকম ধরনের আরও 1 ঘন্টার কাছাকাছি আগে উঠেছিলাম, তখন কিন্তু আরও সুন্দর ছিল। তখন একটু দেরি হয়ে গেছে, মানে এই মেঘগুলো, এই কুয়াশা আর কি, কুয়াশাগুলো ওই গাছের মাথার সাথে এত সুন্দর করে ছিল, দেখতে ভালো লাগছিলো। একটু পরিবর্তন হয়ে গেছে সেটা। যে সকল ব্যক্তি ভোরবেলা ওঠে, তাদের শরীর বা যারা একটু ব্যায়াম করে, তারা কিন্তু আগামী দিনে এই ধরনের প্রকৃতি দেখতে পাবে। কিন্তু তারপরে কিন্তু প্রকৃতি, বা যারা পড়াশোনা করে সকালবেলা উঠে বা গান বাজনা করে, তারা কিছুটা নিস্তব্ধতা পায়। পাখিদের শরীর খারাপ হয় না, বা অন্যান্য প্রাণীদেরও, যারা সকাল সকাল ঘুমিয়ে পড়ে এবং ভোরবেলা উঠে পড়ে এবং তাড়াতাড়ি খেয়ে নেয়, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সন্ধ্যার আগেই, প্রায় 4:30-5টার পরেই। কিন্তু দূর থেকে অনেক পাখি যারা চলে গিয়েছিলো তারা আবার ফিরে আসে। মানুষও যদি এরকম করে যে সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং তাড়াতাড়ি ঘুমোতে যাব, তাহলে কিন্তু মানুষের শরীর ভালো থাকবে, অনেক রোগ থেকে মুক্তি পাবে। মানুষের এত রোগের কারণ হচ্ছে যারা ঘুম থেকে দেরিতে ওঠে। ঘুম থেকে ওঠার ফলে অনেক কিছু কাজ করতে দেরি হয়ে যায়, সব কিছুতে বাধা পায়, সময় থাকে না। অনেকে 11টার সময় ওঠে, কেউ 10টার সময় ওঠে। তা ভোরের দৃশ্য সম্পূর্ণ আলাদা হয়। এখানে একটি জলের ট্যাঙ্ক আছে, যেটা একটি হাতির আকার, তার উপরে পাখিরা বসে বেশ গুঞ্জন করে বসে থাকে, বেশ ভালো লাগে দেখতে সকালবেলায়। আর প্রচণ্ড গাড়ির আওয়াজ। আগে যেমন ছিল ঠিক তেমন আর নেই প্রকৃতি। এখানে আগে বেশ শান্ত ছিল। ক্রমশ যত দিন যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, মাসের পর মাস বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে গ্রামকে যেভাবে গ্রাস করছে, তার সাথে সাথে মানুষের যে
খাদ্য তালিকা এত মানুষ যেহেতু ভারতবর্ষে থাকে, পশ্চিমবঙ্গে থাকে, কলকাতা থাকে, তো তাদের জন্য তো প্রতিনিয়ত মানে সারা বিশ্বেই এটা চলছে, প্রতিনিয়ত খাবার, তার বিভিন্ন রকমের আসবাবপত্র, জিনিসপত্র যা লাগে দিনে, তার জন্য তো যানবাহন চালাতে হবে, তার জন্যই এত গতিশীল সবাই আর কি। সকাল থেকে, ভোর থেকে, এমনকি 2টো আড়াইটার পর থেকেই গাড়ি চলতে শুরু করে দেয়। এখন আর সেই ভোর নেই, দেখুন গাড়ি কীভাবে যাচ্ছে। বিভিন্ন রকম গাড়ির আওয়াজের জন্য পলিউশন হচ্ছে, এইসব শব্দ ক্ষতিকারক প্রকৃতির জন্য, প্রকৃতি ধ্বংসের জন্য রকমের আওয়াজ, বিভিন্ন রকমের শব্দ। প্রকৃতি যত শান্ত থাকবে তত পরিবেশ ভালো থাকবে। মানুষটা আজকে গাছ কেটে ফেলছে, সে মানুষটা যখন ফোন আসে ভিড়ের মধ্যে, তখন কিন্তু সে কিন্তু একটা নির্জন জায়গায় শান্ত এলাকায় গিয়ে ফোনের কথাগুলো শোনার জন্য, ওপারের প্রান্তের যে কথাগুলো শোনার জন্য বা বলার জন্য সে কিন্তু কোনো একটা ঠান্ডা প্রকৃতি জায়গায় চলে যায়, মানে যেখানে ঝগড়াঝাটি হয় না, গাড়ি আওয়াজ কম। তাহলে যে গাছ কাটছে বা ঝগড়া করে বা যারা যুদ্ধ করে, বিভিন্ন রকমভাবে মারপিট করে, তারাও কিন্তু এক ধরনের ঠান্ডা প্রকৃতি চায়। তারা নিজেরাও জানে না কোন সময় তাদের ভুলের কারণের জন্য যে এই গাছপালা প্রকৃতি ধ্বংস করে দিচ্ছে। তার মানে তারাও এক প্রকার শান্তির খোঁজ করছে। তারা জানে না যে শান্তি প্রত্যেকেরই দরকার। হয়তো অনেকে দেখবেন যুদ্ধ বাঁধাচ্ছে, মারপিট বাঁধাচ্ছে, কেউ বোম ফেলছে, বিভিন্ন দেশ আক্রমণ করছে বিভিন্ন রকম কারণে। সকালবেলার দৃশ্য খুবই মনোরম। এরকম গাছের মাঝখান দিয়ে বেরিয়ে আসছে একটা, যেন সকালবেলা যারা ডিম খায় না, ঠিক ওরকম একটা দেখতে লাগে, ডিমের কুসুম আর কি যাকে বলা হয়। আর পাখি ডাকছে মাঝে মধ্যে, বেশ ভালো লাগছে, যেটা অন্য সময় হয়তো খুব কম শোনা যায়, যেটা সকালবেলার দিকে বেশি হয়। যেটা চারিদিকে প্রচণ্ড, যখন মানে কী বলবো, মানে খুবই আর কি প্রত্যেকের মানে অনেক জায়গাতেই এরকম বেরিয়েছে বোল। এবারে আশা করি বোল খুব বেশি হয়েছে, যার ফলে আমও হবে হয়তো, জানি না। এরপরে পাখিরা দৌড়চ্ছে কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, খুব খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো ওরা সকাল সকাল শুয়ে পড়ে, মানে একদম সন্ধেবেলা, গধূলি লগ্নে যাকে বলা যায়, এবং খিদে পেয়ে যায়, তো সেই জন্য সকাল সকাল উঠে দৌড়তে থাকে, যে খিদের সন্ধানে, খাদ্যের সন্ধানে। খিদে পায় প্রচণ্ড তাদের। গাছের মধ্যে দিয়ে ওই অনেক দূরে যে বিল্ডিং উঠছে, এটা এখানে ক্রিকেট খেলা, ফুটবল, টেনিস, এই ধরনের বড়, বিশাল বড় একটা জায়গা আছে, তৈরি হচ্ছে বছর 3 ধরে, প্রায় বলা যায় 3-4 বছরের মধ্যে হবে। প্রায় 32 তলা সমান, 32 তলা হবে প্রায়। এরকম 6টা বিল্ডিং ওর আশেপাশে দেখতে পাচ্ছেন, হয়তো হালকা করে 6টা বিল্ডিং উঠছে, 2টো দেখাই যাচ্ছে এই মুহূর্তে হালকা করে, কাজ চলছে। এটাই হয়তো লাস্ট এইটার। আর এদিকেরটা এখন ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ছোট ছোট করে, এইটা, সেটা আরও হয়তো উঠবে। আর এইটা উঠে গেছে হয়তো, আর হয়তো হবে না। তবে 32 তলা করে সমান, এইটুকু বলা যায়। মানে আমাদের এখান থেকে কত দূরে, 1 কিলোমিটার দূরে শহরের মতো আমরা দেখতে পাচ্ছি। শহরে যেমন থাকে, আস্তে আস্তে গ্রামকে এইভাবে আবার গ্রাস করা যাবে। পাখিরা কী সুন্দর উড়ে চলে গেল ওই যে দূরে। এইগুলো আমার খুব ভালো লাগে সকালবেলার দৃশ্যটা, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকালবেলা এমনি ঘুমিয়ে গেছিলো, আর পাখির আওয়াজ শোনার জন্য। কিন্তু আরও শান্ত এলাকায় যেতে হবে। যেমন কোনো জিনিস ভালো থাকতে গেলে, প্রকৃতি যদি ভালো রাখতে হয়, যেমন শান্ত এলাকা, যেখানে বরফ এলাকা আছে তাদের শরীর ভালো থাকে, সেরকমই প্রতিটা মানুষই যদি যেরকম শান্ত এলাকায় থাকতে পারে, তাহলে তাদের শরীর ভালো থাকবে। যেমন ফ্রিজের মধ্যে খাবার রেখে দেন, ভালো থাকে, বাইরে রাখলে খারাপ হয়ে যায়, 2-4 দিনের মধ্যে কোনো সবজি বা তরকারি রাখলেই খারাপ হয়ে যায়। ঠিক তেমনই পরিবেশকে যদি ভালো রাখতে হয়, প্রতিটা মানুষের যদি রোগ থেকে মুক্তি পেতে চায় বা
প্রতিটা মানুষ যাতে শান্তি থাকে তার জন্য প্রকৃতিকে বাঁচাতে হবে। এই প্রকৃতি যতক্ষণ আছে ততক্ষণ কুয়াশা। এখনও পর্যন্ত কোনো কিছু না করে কিন্তু গাছপালা এমনিতেই হচ্ছে, বা এমনিতেই ঘাস বা জন্মাচ্ছে, গাছপালা জন্মাচ্ছে। এখানে গাছপালা জন্মাচ্ছে, আমরা কেটে ফেলে দিচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। আর যেখানে গাছপালা জন্মাচ্ছে না সেখানে বিজ্ঞান চাইছে যাতে গাছপালা তৈরি করে আমরা ওখানে দূরে পালিয়ে যাই। সেটা হচ্ছে চাঁদ, পরবর্তী সময় হয়তো মঙ্গল হবে, বা অন্যান্য গ্রহ হয়তো হতে পারে, বিশেষ করে এক্ষুনি চাঁদের ওপরে। কারণ এখানে মানুষ এত অত্যাচার করছে, কোনো ব্যক্তির কথা কোনো ব্যক্তি শুনছে না। সেই জন্য কিছু মানুষ ওখানে চলে যাবে যারা খুব ভালো, যারা শান্ত নিরিবিলিতে থাকতে ভালোবাসে, ঝগড়াঝাটি পছন্দ করে না। তারা কিন্তু এই আপনাদের বা আমাদের মতো মানুষের কাছ থেকে একদিন দূরে চলে যাবে, এবং সেখানে গাছপালা জন্মাচ্ছে না তবুও সেখানে বৈজ্ঞানিকভাবে সেখানে গাছপালা বা অক্সিজেন তৈরি করে খাদ্য তালিকা বা জল কীভাবে পাওয়া যায় সেইভাবে আস্তে আস্তে, সেই জন্যই পরীক্ষা নিরীক্ষা প্রতিনিয়ত চলছে। প্রতিদিন আস্তে আস্তে সবাই চলে যাবে ওইখানে। কিছুটা, মানে সবাই বলতে কিছু লোক যাবে, কিছু বিজ্ঞানী, কিছু ডাক্তার, কিছু ভালো কিছু মানুষ যারা আছে তারা হয়তো ওখানে চলে যাবে আগামী দিনে। সেটা হয়তো দেখতে পাবেন, হয়তো আগামী 20 বছরের মধ্যেই হয়তো হয়ে যেতে পারে। এরকমভাবে প্রকৃতিকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আর আমরা কিন্তু এখানে বিভিন্ন রকম খরা, ভূমিকম্প, ঝড়, বড় বড় ঝড় আসবে, বন্যা হবে, আর সেগুলো আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবো। যদি সম্ভব হতো প্রত্যেকটা মানুষ, যদি সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি শান্ত থাকতো, এত দৌড়ঝাঁপ না করতো। সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি লকডাউন বলে একটা জিনিস নাম শুনেছেন সবাই, যে সবাই কিন্তু ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হয়েছিল এক প্রকার, যে মানুষ যাতে ঘরের মধ্যে বন্দি থাকে, যাতে সবাই শান্ত থাকলে প্রকৃতি ভালো থাকবে। অনেক দেশে আছে গাড়ি ঘোড়া, কিন্তু বিশেষ করে জাপানের মতো বোধ হয় জায়গায় বা আরও কয়েকটা কান্ট্রিতে আছে, একদিন করে গাড়ি ঘোড়া চলে না। সপ্তাহে যত সম্ভব হবে একদিন করে গাড়ি ঘোড়া চলে না। তার মানে প্রকৃতিকে বিশ্রাম দেওয়া হয়। আপনি যেমন রবিবারে সময় পান বিশ্রাম নেওয়ার জন্য, কেউ হয়তো শনিবার, কেউ শুক্রবার, কেউ বুধবার, কেউ বৃহস্পতিবার, ঠিক তেমনই প্রকৃতিকে শান্ত দিতে হবে। প্রকৃতি যদি ভালো না থাকে তাহলে আপনিও কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। আপনি যত টাকা ইনকাম করছেন, আজকে পরিশ্রম করছেন, প্রতিদিন কিন্তু এইভাবে কিন্তু ধ্বংস হতে থাকবে। সেই জন্য প্রকৃতিকে বাঁচাতে তাই অনেক দেশ কিন্তু এগিয়ে এসেছে, যে তারা কিন্তু গাড়ি বা কলকারখানা হয়তো একদিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কলকারখানা বন্ধ হয় কি ঠিক জানা নেই, তবে গাড়ি বন্ধ থাকে এটুকু আমি জানি, বিশেষ করে জাপানের মতো জায়গায়। সেই জন্য প্রকৃতিকে যদি বাঁচাতে হয়, আমাদের জনসংখ্যা যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু এই প্রকৃতিকে ধরে রাখা যাবে। আগামী দিনে অনেক দিন ধরে এরকম ভালো প্রকৃতি আমরা অন্য পরবর্তী সময় যারা আসবে পৃথিবীতে তারা কিন্তু দেখতে পাবে। নয়তো আজকে এরকম গ্রাম থেকে শহরে পরিণত হচ্ছে, আগামী দিনে একটা গাছও থাকবে না, প্রকৃতি থাকবে না, পুকুর, নদী, নালা সব বুঝিয়ে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর আমরা ওই সারা জীবন ধরে নয় পড়ার বইতে, নয় হয়তো কোনো টিভি চ্যানেলে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে দেখতে পাবো যে এরকম গ্রাম ছিল, মানুষের অত্যাচারের জন্য আজকে ধ্বংস হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত। আর এরা খুব মারপিট করে, দাঙ্গা করে, হিংসা করে, যার ফলে এরকম প্রকৃতি পেয়েছে। এরকম প্রকৃতি মানুষ নিজে হাতে তৈরি করেছে। প্রতিটা মানুষই চায় এগিয়ে যেতে, তার একটা বাড়ির জায়গায় 10টা বাড়ি হয়ে যাচ্ছে, 4টে গাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো পশু পাখি বা কোনো অ্যানিম্যালের জন্য তাদের কিছুই লাগে না। একটা ঘরের মধ্যে 50টা গরু, ছাগল, পাখি রেখে দেওয়া হচ্ছে, তাদের ওইটুকু হলেই যথেষ্ট, শুধু খাদ্য হলেই যথেষ্ট। বাঘ খায়, হয়তো মাংস খাচ্ছে, কিন্তু আমরা খাচ্ছি অগাধ পরিমাণে, মানে খেয়েই যাচ্ছি। আমার চাহিদা আছে, চাহিদা শেষ করা যাচ্ছে না। মানুষের এত চাহিদা, সেটা পূর্ণ করা সম্ভব আর হচ্ছে না। এত বুঝে গেছে মানুষ, যার ফলে মানুষ পিছনের দিকে নাম লিখিয়েছে, পিছনের দিকে চলে যাওয়ার জন্য। তো এরকমভাবে ধ্বংস হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। সূর্য প্রায় একটু ওপরের দিকে উঠে গেছে, এখন প্রায় 6:40 কাছাকাছি সময়। এখনও পর্যন্ত প্রায় কুয়াশা রয়েছে ভালোই,
তবে প্রচণ্ড গাড়ির শব্দ বেড়েছে। ওই দূরে জলের ট্যাঙ্ক দেখা যায়। জলের ট্যাঙ্ক তো তৈরি হয়েছে বহুকাল, প্রায় 10 বছরের কাছাকাছি হতে যায়, কিন্তু জল এখনও পৌঁছতে পারেনি অনেক জায়গাতেই, মানে নেই বললেই চলে, 0% কাছাকাছি। তো যাই হোক, তা মানুষ বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে, বিভিন্ন কারণের জন্য। তা মানুষ যদি চিন্তা করতো সারা দেশের লোক যে প্রকৃতিকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু সবথেকে ভালো হতো, যেটা হয়তো কোনো দিনই সম্ভব আর হবেই না। আমাদের হয়তো এইভাবেই বলে মনকে শান্ত করা ছাড়া কিছু নেই। আর প্রতিদিন এরকম মানুষ এত গাছ কেটেছে, আস্তে আস্তে কিন্তু আরও কুয়াশা ছিল। গতবারে আমি দেখেছি প্রচণ্ড কুয়াশা, পুরো হাতের নাগালে এসেছিল, যেটা এখনও পর্যন্ত হয়নি। এরকম পশ্চিমবঙ্গের মধ্যে বা বিভিন্ন জায়গায় যদি এত গাড়ি ঘোড়া চলে, এত শব্দ হয়, কত পলিউশন হয়, এর জন্য সরকারকে বা প্রশাসনকে যদি তৎপর হতো, তাহলে কিন্তু প্রকৃতি থাকতো, তাহলে তারাও থাকতো, নয়তো সব ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যক্তির চিন্তাই নেই যে এত গাড়ি ঘোড়া চলছে, এত শব্দ দূষণ হচ্ছে, আরও গাড়ির আওয়াজ হয় বিভৎসভাবে। এখন তো কিছুই শুরু হয়নি। সেই জন্য চড়াই পাখি, এই যেমন আমাদের বিভিন্ন রকম নেটওয়ার্কের জন্য চড়াই পাখি বা কাক কমে গেছে, তারপর শালিক পাখি কমে গেছে, সেগুলো ধ্বংস হচ্ছে। মানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ধ্বংসের পথ। এটা যুদ্ধ নয়, এটা এক প্রকার খুব স্লো পয়জনের যুদ্ধ যাকে বলেন। স্লো পয়জন করে যেমন মানুষকে মেরে ফেলে দেওয়া হয় বা বিভিন্ন কারণে, ঠিক স্লো পয়জনের মতো করে আজকে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানুষ নিজেই স্লো পয়জন হয়ে মরে যাবে একদিনকে। তা সেটা এরকম ধরনের স্লো পয়জন। এক সময় ছিল 1টা থেকে 2টো স্কুল ছিল, 2টো প্রাইমারি স্কুল, আর একটা ছেলেদের হাই স্কুল, একটা মেয়েদের হাই স্কুল। এই মুহূর্তে অদ্ভুত দৃশ্য, অদ্ভুত সত্যি, এটা সকালবেলা না হলে ধরাই পড়ে না। অদ্ভুত দৃশ্য। এই দৃশ্য যদি না কেউ দেখেছে, তার মানে কী বলবো, জীবনে এরকম আমি তো দেখিনি, প্রথম দেখলাম এরকম অদ্ভুত দৃশ্য। সত্যি মনোরম, সত্যিই মনোরম, যেটা কখনো কল্পনাই করা যায় না। এটা যারা সকালবেলা বা ভোরবেলা যারা না উঠেছে, তারা দেখতেই পাবে না, এই দৃশ্য অনুভব করতে পারবে না। মনের মধ্যে যে একটা অন্যরকম অনুভূতি হয়, কোনো টাকা পয়সা খরচা না করে, কোনো গাড়ি ঘোড়ার উপর না চড়ে বা বিভিন্ন জায়গায় যারা ঘুরতে যায়, তারা কি হয়, অনেক সময় বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, অনেক বাড়িঘর ভেঙে গেছে, মানে বড় বড় পাহাড় ভেঙে ধসে, আমাদেরই কারণে। এত জনসংখ্যা বেড়ে গেছে, পাহাড়ে গিয়ে ভিড় করছি, সেখানে হোটেল বিভিন্ন রকমভাবে ডেভেলপমেন্ট, তার সাথে সাথে আমাদের এসি চাই, আমাদের খাবার চাই, তার জন্য কি বলবো, 7 স্টার হোটেলের যেমন পরিষেবা দেয়, সেই পরিষেবা চাই। তার জন্য প্রকৃতি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। যেখানে ছিল আজ থেকে ধরুন 20 বছর আগে এই 10-15 হাজার মানে হোটেল, সেখানে এখন হয়ে গেছে 2 লাখের মতো হোটেল। মানে এরকম একটা জায়গায় চলে গেছে, বাড়িঘর বিল্ডিং এসব সব বেড়ে গেছে, তা ধ্বংস তো হবেই। তো এরকম দৃশ্য দেখেছেন, কত সুন্দর লাগছে, অদ্ভুত একটা দৃশ্য। মনে হচ্ছে এখানে বসে বসেই আমি একটা পাহাড়ি অঞ্চলের একটা অনুভূতি বলুন, আর কোনো জঙ্গলে গিয়ে যে অনুভূতিটা নেওয়া যায় সেটা পাচ্ছি। কিন্তু প্রচণ্ড গাড়ির আওয়াজের জন্য আর ভালো লাগছে না হয়তো এইসব। প্রচণ্ড গাড়ির আওয়াজ, শব্দ দূষণ, শব্দ মানুষকে মেরে ফেলে দেবে, কলকারখানার ধোঁয়া, পলিউশনে সব মানুষকে কিন্তু। আর চারিদিকে ধুলো আর ধুলো, যত গাড়ি তত ধুলো, ধুলো শেষ করে দিকে পাখিগুলো দৌড়চ্ছে, ক্রমশ তারা দৌড়চ্ছে খাবার সন্ধানে, এদিকে ওদিকে দৌড়চ্ছে। এটা দেখতে খুব মজা লাগে, আমার বেশ ভালো লাগে এইরকম দৃশ্য যে আমাদের দেখতে পাই। সকালবেলায় দৃশ্য, আবার 2টো পাখি চলে গেল, ওই দূরে চলে যাচ্ছে, একটু এতে দেরি হয়ে গেছে। আমি সকালবেলা উঠে দেখেছিলাম রকেটের গতিতে যেমন কি বলবো, ওই বন্দুকের গুলি বা বিভিন্ন রকম গুলি যেমন ছোড়ে, ঠিক তেমনই এই পাখিগুলো রকেটের মতো, মানে ছোট ছোট বুলেটের মতো আমি দেখেছি দৌড়ে যায়। সেটা এর আগের বারে আমি ধরার চেষ্টা করেছিলাম, পরে কোনো সময় যদি সুযোগ হয় আরও ভোরবেলা উঠে
তাহলে আমি দেখানোর চেষ্টা করব। তবে এখনও পর্যন্ত প্রকৃতি আমাদের এলাকায় ধরে আছে, গাছপালা আছে কিছুটা, কিন্তু ক্রমশ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর হয়তো এগুলো আমরা হয়তো আর পরের বছর আর দেখতেই পাবো না। তাল গাছ আর নারকেল গাছের এই দৃশ্য খুবই মনোরম, আর তার সাথে একটু মেঘলা, একটু কুয়াশা, একটু অন্যরকম অনুভূতি, যেটা সহজে দেখতে পাওয়া যায় না। যে মনে মনে ভাবতে পারেন যে প্রকৃতিও আমাদের হাতের কাছেই রয়েছে, বাড়ির পাশে রয়েছে, বাড়ির ছাদে রয়েছে, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আপনারা ঘরে বসে দেখুন, পাশে থাকবেন, অবশ্যই লিখবেন যে কী ধরনের দৃশ্য আপনাদের ওখানে দেখা যাচ্ছে বা আপনাদের ওখানে দেখা যায়। আর এই দৃশ্যটা তো আমার খুবই ভালো লাগে, যেই আরও এখানে ছিল, তা কোনো এক সময় ঝড়েতে একটা কেটে দিয়েছিল, পাশের বাড়ির লোকজন সব গাছপালা কাটতে বাধ্য করে দিয়েছিল। এরকম প্রতিটা জায়গাতেই হচ্ছে। তা মানুষ ভালোবাসে না, গাছপালা থেকে অক্সিজেনটা শুধু ফ্রি পয়সা নেবে, আর অন্যের বাড়িতে গাছপালা থাকলে শুধু কাটো 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 করে শেষ করে দেবে। আর প্রকৃতি এই করে ধ্বংস হচ্ছে। কোনো প্রশাসনের কোনো ভূমিকা যদি না থাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর দিন আসবে। নয়তো পাশের বাড়ির লোক কিন্তু এই 1 কাঠা 1.5 কাঠা জমি, যত জনসংখ্যা বাড়বে সবারই তো 1 কাঠা 1.5 কাঠা জমি হবে। আর সেই কারণের জন্য এরকম প্রতি জায়গাতেই গাছপালা কেটে ধ্বংস করে দেবে। মানে নিচু স্তরের লোক কিন্তু, আপনি যত কোটি টাকাই লোকের হোক না কেন, আপনাকে কিন্তু স্লো পয়জন করে নিচু স্তরের লোকেরা কিন্তু মেরে ফেলবে। এই বিভিন্ন রকম গাছপালা কেটে ফেলে, পুকুর নদী নালাকে বন্ধ করে, বাড়িঘর, যত জনসংখ্যা বাড়বে স্লো পয়জনের মতো করে আপনাকে মেরে ফেলবে। যখন কানে শোনেননি যে লকডাউন বলে কী জিনিস হয়, পৃথিবীতে যে সব চাকা বন্ধ হয়ে যাবে, সেটা যখন আমরা জানতাম না, ঠিক তেমনই এই স্লো পয়জনের মাধ্যমে কিন্তু ধ্বংস হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বা লাইক করবেন, কমেন্টস করবেন, তারা আমাদের সুবিধা হবে এই ধরনের ভিডিও যারা শুনতে চায় বা জানতে চায়। প্রকৃতিকে আমরা শেষ করে দিচ্ছি, আর চাঁদে গিয়ে কিন্তু কিছু মানুষ বিজ্ঞানীরা মিলে চলে যাচ্ছে, তারা ঘাসপালা জন্মানোর জন্য। এখানে এমনিতেই ঘাসপালা হচ্ছে এখনও পর্যন্ত। প্রকৃতি ঠিক আছে, এত অত্যাচারের পরে, এত হাজার হাজার বছর পরেও বিভিন্ন রকম মন্দির, ঠাকুর সব ভেঙে ফেলছে। মনকে শান্ত রাখে যারা সনাতন। মানে কি সনাতন হচ্ছে যারা সূর্য, জল, সমুদ্র, গাছ, প্রকৃতিতে যেসব জিনিস আছে সব জিনিসের যারা পুজো করে, যারা উপাসনা করে, তাকেই বলে সনাতন। এইগুলো যদি বলে কোনো একটা মানুষ, যদি বললো আমার সূর্য লাগবে না, তাহলে সূর্য ছাড়া তো কোনো জিনিস বাঁচতেই পারবে না। তাহলে সূর্য যদি গাছপালা ছাড়া বলে আমি গাছপালা চাই না, প্রকৃতি চাই না, বায়ু চাই না, তা একে পুজো করা হয়। বট গাছ চাই না, পাখি চাই না। তা আমাদের সনাতন ধর্মে যে এগুলোকে পুজো করা হয় বলেই সেই জন্য সনাতন ধর্ম একে বলা হয় তাকেই। আর সিন্ধুর এপারে ছিল বলে তাই সিন্ধু মানুষ হিন্দু এই নামে পরবর্তী সময় হয়েছে, আস্তে আস্তে প্রত্যেকেই জানে। তা সনাতন থাকলে পুজো, সেই জন্য সনাতন ধর্মের মানুষ বিভিন্ন রকমভাবে নিজেদেরকে শান্ত রাখে বা শান্ত রাখার চেষ্টা করে। প্রতিদিন নিত্য পুজো বা বিভিন্ন রকম পুজো অর্চনার মধ্যে থাকে। দেখবেন বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার বিভিন্ন রকম পুজো হয়। এই তুলসী গাছ, তুলসী পাতা বা ঘাস, ফুল, এসব কিন্তু, বা একটা পাতা, আম পাতা, অন্য কোনো, সারা পৃথিবীতে অনেক মানুষ বাস করে, তারা কিনবে? তারা কিন্তু প্রতিদিন কিনবে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যবসায়িক দিক থেকে শুরু করে, এবং তার সাথে সাথে একটা সনাতন ধর্মের যা হিন্দু আছে তারা কিন্তু বিভিন্ন রকম পুজো, 13 মাসে 12টা পার্বণ, অনেক হাতে লেগে যায় যে 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 13 পার্বণ করে বিভিন্ন রকমভাবে নিজেরা কী বলবো বিজি থাকে, বা নিজেদেরকে এইভাবে আটকে রাখে। বিভিন্ন রকমভাবে শান্ত থাকার, প্রকৃতিকে শান্ত রাখার চেষ্টা করে, প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা এক ধরনের। তা সেইটা যারা বুঝতে পারবে তাহলে, আর এবং ব্যবসায়িক দিক সবথেকে বড় হচ্ছে, যে কোনো একটা পুজো হলেই তাদের বাড়িতে কম বেশি ছোটোখাটো পুজোতে 10,000, 5,000, 8,000, 2,000, 500 টাকা হলেও খরচা করে। তাদের জামা কাপড় কত লাগে, কত কারখানা চলে, সেই কারখানায় কত লোক কাজ করে, সব শ্রেণীর মানুষ কাজ করে। সে ফুল গাছ হোক, তারপরে কোনো হয়তো কেউ ঘাস চাষ করে, কেউ হয়তো আম গাছ চাষ করে, আমের চাষ আছে, তা সেখান থেকে একটা গাছের পাতা বিক্রি করে। কিন্তু অন্য সারা পৃথিবীতে মানুষ আছে, কোনো আমেরিকান হোক বা রাশিয়ান মানুষকে কিন্তু একটা আম পাতা বিক্রি করতে পারবেন, কিন্তু সনাতন ধর্মের মানুষ কিন্তু একটা গাছের পাতা তারা কিনছে,
যেটা বিনা পয়সায় হচ্ছে, যেটা 10 টাকায়, 5 টাকায়, 3 টাকায় ছোট ছোট ডাব, ছোটো ডাব যেটা সাধারণত ফেলে দেওয়া হয়, সেই ডাব তারা পুজোর দিনে 5 টাকার বদলে মানে 5 টাকারও দাম হয় না, ফেলে দেওয়া হয়, সেটা 60-70 টাকাও কিনেছে। প্রকৃতিকে যদি এরকম ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এরকম ধরনের বা মানুষকে যদি ধ্বংস করে দেওয়া হয়, মন্দির যদি ধ্বংস করে দেওয়া হয়, ঠাকুর যদি ভেঙে ফেলে দেওয়া হয়, মানুষ কোনো কাজে ব্যস্ত থাকলে তাহলে প্রকৃতিকে শান্ত রাখা সম্ভব। সেটা হচ্ছে একমাত্র সনাতন ধর্মের মানুষ বিভিন্ন সময় সারা বছর কোনো না কোনো পুজোর মাধ্যমে তারা সূর্য পুজো হোক, গঙ্গা পুজো হোক, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তারপরে লক্ষ্মী পুজো, বিভিন্ন রকম পুজো পার্বণ তাদের ছেলে মেয়ের মাধ্যমে ধরে রেখেছে। অনেক ছেলে মেয়েরা হয়তো মানে না, বোঝে না, কিন্তু পরবর্তী সময় তারা বুঝতে পারবে হয়তো কোনো সময়। এর মাধ্যমে কিন্তু তাদের বাড়ির কোনো না কোনো বাণিজ্যিক ব্যাপারগুলো চলছে। একটা বাইকে বা একটা গাড়িতে করে বা ভ্যানে করে যে মানুষটাই হোক না কেন, তারা হয়তো এই পুজো বা বিভিন্ন রকম সনাতন ধর্মের জিনিসগুলো মানে না। তারা জানে না যে তাদের এই মানে সনাতন ধর্মের অজান্তেই এই আজকে কিন্তু কালী পুজো আছে বা দুর্গা পুজো আছে, আজকে কিন্তু অনেক লোক উঠবে গাড়িতে। তাহলে তারা কিন্তু অজান্তেই সনাতন ধর্মকে মানে হয়তো ভালোবাসছে না হয়তো, কিন্তু গাড়িতে অনেক মানুষ উঠবে, ইনকাম হবে, সেটা অন্যান্য দেশে হয় না। যেটা ভারতবর্ষে হয়, পশ্চিমবঙ্গে হয়, যে অনেক মানুষ রাতে 2টো, 2:30, 3টে পর্যন্ত কিন্তু গাড়িতে লোক উঠবে। এবং তার সাথে অনেক দেখুন যারা বিজনেস করে, এইসব বড় বড় প্লাকার বা কী বলবো, ব্যানার, হোর্ডিং, লেখালেখি, ছবি আঁকা, মডেলিং, যখন টিভিতে অ্যাড, মানে যত কিছু আপনি জগতে দেখছেন সব কিছুর অ্যাড আসে, যার মাধ্যমে আপনি আপনার পরিবারকে কেউ কেউ 2,000, কেউ 5,000, কেউ 20,000, কেউ 50,000 টাকা ইনকাম করছে ওই সময়, তার বেশিও ইনকাম করে। অনেকে হয়তো বুঝতে পারে না, পুজো করতে চায় না, পুজো ভালোবাসে না, কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের জীবনযাপন প্রতিনিয়ত করে চলেছে। এবং এত মানুষ গাড়িতে উঠছে, তাদের শিল্প চর্চা করছে, গান হচ্ছে, গান গাইছে, সেখান থেকে ইনকাম। যে প্যান্ডেল বানাচ্ছে, সুতো একটা ঠাকুর তৈরি করতে গেলে যত জিনিস লাগে, যে লরিওয়ালা তেল ভরছে, সে ইনকাম করছে, সেও জানে না, নিজেরই অজান্তে হয়তো অনেক মানুষের ওপর হয়তো তাকে ভালোবাসে না। কিন্তু যারা ভালোবাসে না তারা বুঝতে পারছে না যে এরকম ব্যবসা বাণিজ্য করে আমাদের জীবনযাপন চলছে, আমাদের বাড়িতে ছেলে মেয়ে, বাড়িতে অনেক মানুষ আছে, তারা কিন্তু ভালো আছে এবং সুন্দরভাবে জীবনযাপন করছে। এবং অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকলে মানুষ দেখবেন হয়তো ওই বন্দুক, ছুরি, কাঁচি এইসবগুলোকে আর ব্যবহার করতে হয় না। কাজ না থাকলে মানুষ দেখবেন অনেক কিছু না কিছু করতে চায়। মানে যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ নয় যুদ্ধ, ঝামেলা, মারপিট, নয় কেউ লেখালেখি, কেউ হয়তো গান গাইছে, কেউ হয়তো কবিতা লিখছে। যে যে বয়সে আছে সে বয়সে কিছু না কিছু করতে চায় জীবনে। সেই জন্য মানুষ যদি শান্ত থাকে ফ্রিজের মতো, তাহলে এই নেচার, এই প্রকৃতি ভালো থাকবে, ভারতবর্ষ ভালো থাকবে, তাহলে সারা জীবন আপনাকে মনে রেখে দেবে। এই প্রকৃতিকেই শান্ত রাখার জন্য আবার শুরু হচ্ছে লকডাউন। সেই লকডাউন এমনভাবে আসছে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আমি সেই লকডাউন নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবেন কী ধরনের লকডাউনের কথা আমি বলছি, কীভাবে লকডাউন আপনার জীবনে আসবে। এবং মানুষ হয়তো, এবং তার ফলে অনেক টাকাও হয়তো ইনকামও হবে। এই লকডাউনের ফলে মানুষের ঘরে ঘরে অনেক টাকা থাকবে। আজকের মতো এখানে, পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, পাশে থাকবেন। এবং মনকে শান্ত রাখতে হবে, তবে প্রকৃতিকে শান্ত রাখা সম্ভব। প্রত্যেকটা মানুষের মন পাখির মতো বা অ্যানিম্যালের মতো যদি শান্ত করা যায়, লোভ যদি কমানো যায়, তাহলে প্রকৃতি একদিন ভালো থাকবে, খুব সুন্দর হবে। হয়তো শান্ত না থাকলে প্রকৃতি ধ্বংস হবে প্রতিনিয়ত। আমার একটি নতুন চ্যানেল, ইউটিউবে গিয়ে আপনি CM গ্যাপ দিয়ে, মোটিভেশন গ্যাপ দিয়ে 27 কৃষ্ণের লোগো আসবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক ধরনের মোটিভেশন নিয়ে, যারা সমস্যা আছেন বিভিন্ন রকম, সেই সব নিয়ে আলোচনা করছি, আপনারা শুনতে থাকবেন। যত সময় বেরোচ্ছে আস্তে আস্তে, ততই আস্তে আস্তে কিন্তু প্রকৃতি তার শান্ত মেজাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছি আমরা প্রতিদিন, প্রতিনিয়ত। এবং আস্তে আস্তে কিন্তু সেই জায়গা আর ফিরে পাচ্ছি না, যেটা 1 ঘন্টা আগে ছিল আমাদের প্রকৃতিতে, আমাদেরই সামনে। যেটা পাহাড়ি অঞ্চলে থাকলে হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা হয়তো দেখতে পেতেন, কিন্তু যেহেতু
আমাদের সেই নিজস্ব চেনা ছন্দে আমাদের আশেপাশে যে এরকম প্রকৃতি ছিল সেটা আবার ভুলতে শুরু করেছি এবং ভুলিয়ে দিচ্ছে আমাদেরই মানুষের জন্য। আবার শুরু হয়ে গেছে সকালবেলার আকাশে দেখুন চলতে শুরু করেছে, সেটাও দেখতে পাচ্ছি। মানে সব কিছুই কিন্তু একটা গতিময় হয়ে উঠেছে প্রকৃতিতে, আকাশে, মাটিতে, যেখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সব কিন্তু আস্তে আস্তে চলমান হতে শুরু করেছে। রাতেও যায় কিন্তু খুবই অগ্রগতির সাথে এগিয়ে চলেছে, প্রচণ্ড গতিময় এখন সময় হয়েছে। এবার আমাদেরকে সেই চেনা ছন্দে ফেরার। প্রকৃতি তার শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আসছে, ফ্রিজ থেকে, যেটা আমরা চাই শান্ত থাকতে। আর শান্ত থাকা সম্ভব নয়, প্রকৃতি এবারে কর্মের মধ্যে এবার বেরিয়ে আসতে চাইছে। কর্মে সবাই ঘুম থেকে উঠবে, তাই প্রকৃতিকে আমরা এবারে অত্যাচার করে তাকে আবার ঘুম থেকে তুলে দিচ্ছি। সূর্য উঠে গেছে, প্রত্যেকে ঘুম থেকে উঠে পড়ার একটা বিশেষ বার্তা। সবাই ছন্দে ফিরছে। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।